কয়েকশো ছবি আছে ভিতরে। আট শেষ হয়ে 9 পড়ছে। না না মনি মনি তো জানি আমি আমার মনি আমার রিং দিয়েছিল। আমি বলছি আমার ওপেনার সার্জারি হয়েছে, আমি কলকাতাতে যাচ্ছি, আমি আমেরিকাও ছিলাম, আমেরিকা ছিলাম এক মাস সাথে। আমরা ছিলাম না, আমি তো অসুস্থ, যার কারণে আমরা যেতে পারি। এরপরে আমার অপারেশন মে 30 তারিখ হয়েছে, তো মে 30 তারিখ হওয়ার পর না না মে 30 বাংলাদেশেই থাকে, ওই দেশেও একলাই করতেছে। বাংলাদেশে এই সুবিধা আছে, মা নানি চাচাই খালা তো অভাব নেই। সে অটোয়াতে ব্যাংকের ম্যানেজার। এগুলো আমরা দেখতে গেছি আর কি, এটা পালানো ভবন, ওই যে আমাদের যেরকম সংসদ ভবন তাদের সব কিন্তু বড়, সাদা সাদা দেখতেছ না, সব বড়।
আমাদের যে আমরা বেটিয়া বাড়াইছে এটা অ্যাপ আমরা চলে আসছিলাম আমার মামা দিয়ে গেছে আপু দেশে আসছে আপনাদের না বিয়ের পরে আসে না বিয়ের আগে আসছে বিয়ের না কিছু নাতি কথা বলতে পারে না এখন দাদা দাদা বলে পাপা মামা নানা বলে জামা কি হলো ইংরেজি ভাষায় কথা বলে ইংরেজি ইংরেজি সব ইংরেজি কোনো বাংলা নাই সবাই ইংরেজি বলে বাংলাতে বুঝতে পারি না না ও ট্রাই করে বুঝতে পারে না একদিন জিজ্ঞেস করে আমার মেয়েকে আমাদের কেমন শিখছে কেমন আম্মু কেমন আছে মানে আছো বলতে পারে না বলে আছে কেমন আছে তারপরে আবার বলে যে এমনি তো ইংলিশই বলে আমাদের সাথে কিন্তু তোমার শিখতে চেষ্টা করে হ্যাঁ আগ্রহ আছে যদি আমরা জিজ্ঞেস করি তুমি কেমন আছো ভালো ভালো একবার বলো না দুবার ভালো ভালো তোমার কি বাংলা বলে এটা দেখছে এটা তুমি যে বড় মারতেছো হ্যাঁ এটা হলো লাইনের বাসার পিছনে তোমার ব্যাকিয়ার মানে বাইরে বাইরে উঠে কয় না এটা এটা বড় এটা দেখছে এটি ছবি দেওয়া সাথে যে ছবি আমার নাতি তোমার শাশুড়িরা শ্বশুরে দেখতে হলে ভালো হতো আমরা আমরা শোনো আমরা আমার তো জুনের 7 তারিখে আমরা হজে যাওয়ার কথা ছিল আমার অপারেশনের জন্য আমরা হজে যেতে পারলাম না টাকা পয়সা সাথে নিশ্চিত হ্যাঁ এই বছর যাবো ইনশাল্লাহ গত বছর যেতে পারি নাই তো যাই আমাদের যাওয়া খুবই ভালো আর ভালো লাগে মনটাও ভালো লাগে আপা এসে তো খালি গল্প করে দোয়া দোয়া করুন আমি তো তোমরা করছি এর আগে 2 বার দোয়া করো আমরা এবার আল্লাহ যদি সব ঠিকঠাক আছে আমিও যাবে হ্যাঁ আমরা দুজনে যাবো একা যাবো না গত একসাথেই যাবো আল্লাহ যদি বাঁচায় রাখে তারপরে তোমার হলো তোমার আব্বারে বললাম যে এরকম আঙ্কেল আপনি দাঁড়িয়ে গেলে দাড়ি কম নাই ঠিক দাড়ি তো বহু বছর ছিল রাইনে আমার বাবা মারা গেল মারা যাওয়ার পর আমি দাঁড়িয়ে রাখছি রাইনের বয়স মনে 13 বছর তখন আমার দাঁড়িয়ে রাইন আমার বলে বাবা তোমাকে তো ক্লিন শেপ দেখি না তো ভালো ইংরেজি পুরা ইংরেজি বলে আমি বললাম তুমি দেখো না এসে ঠিক আছে দাঁড়িয়ে কেটে ফেলবো এখন রাখবো আর কাটবো না এখন রাখবো আর কাটবো যাই হোক যখন এই মনটা আমরা সাথে রেখে দেবো আন্টি থাকবেন না 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 আমরা টিকিট নিয়ে নিছি আবার 5টা তো আমেরিকা ছিলাম আমরা 1 মাস 7 দিন তোমার হলো ছোটগুলো এখানে আরো বিভিন্ন জায়গায় গেছি ইয়া তোমার ইয়া নাম কি তোমার বনমনিরে রিঙ্কু ছিলা আমরা আসছি আসবে এখানে নাম্বারটা একটু জানো আমাকে সে তো আমরা লোক 01 0117 2 6 87 42 43 ও তো এখানে তো রতনের নাম আসছে না রতন নাম্বার আমাকে না না ইয়া তোমাকে আমি দেখাই রতন নাম্বার আমার কাছে আছে এটা কি মনের কি এয়ারটেল নাম্বার 016 11 374 757 এমন নাই আরেকটা আছে 01783 962896 এটা তো রিং তোমার কাছে আছে নাম্বার মনে নাম্বারটা দিয়ে দাও
থেকে মানে যেমন রাত্রে আমরা তো ওই যে এখন রাত্রে রুটি খাই, দুপুরে একটু ভাত খাই, রাতে রুটি খাই, সকালে রুটি খাই। এজন্য আমরা এই জন্য আমরা এগুলো আমার বাসা থেকে দিয়েছিলাম, আমার বাসা একটু থেকে ভালো বক্সগুলো একটু দিয়ে দিই। বলগুলো আমার একটু খাই ভালো ভালো, আবার দেখো আবার ইয়ে করবা। বাচ্চারা খেতে দিয়ে দাও, তাহলে ওগুলো না খেলে কাউকে দিয়ে দাও, দিয়ে হোক খালি করে দিলে আবার বাসায় বানানো মানে বেশি দিছে তাদের গোয়া, আমরা মনে হয় দুইটা দুইটা চারটা গেছি। রাতে আর আমরা খাই নাই বাসায়, মানে বাসে বসে খাই, তো বেশি দেওয়া করছে আমরা হলো রুটি দুপুরবেলা একটু খাওয়া, মাছটা এমনি খাই। আর যে জায়গায় গেছি তুমি যখন ঘুমাইতেছো তোমার, না তুমি তো ঘুমেন না, তুমি ঘুমিয়েছিলে, হ্যাঁ এর ভিতরে আবার হ্যাঁ যে জায়গায় যাবে টেলিফোন করছে, তোমার আপনারা পোষেন নাই, হ্যাঁ পড়ছি বা আপনাদের আমাদের বাসায় থেকে আবার কাছে কাছে এই যে আমরা অনেক কালে মাথা চলে আসছিলাম। তোমাদের বাসায় আসছিলাম, তখন উনি ফোন দিচ্ছে না পাশে আমার এই পুকুরের পাড়ে যে গলিটা, গলি ঢুকবো তখন এই টেলিফোন করছে। তখন আমরা আমি আবার ঠিক আছে, ঘুরে গেছি, কারণ আমার তো ওনার সাথে গাজরে আবার বাইরে গেছে। আমি চিন্তা করলাম সাথীদের সাথে তো একটু পরে গেলে কোনো সমস্যা নেই, তোমার বাচ্চারা যে আমাদের বাসায় রেখে আসছে। মানুষটা বাসা আমার ঘুরে আবার বাইরে যাবে, তাহলে আমার তো এটা এই কাজের জন্য আসলাম। এখন আমি যদি উনি চলে যায় তাহলে তো আমার কাজ হবে না, তো আমি তার আচ্ছা আমি ফের বললাম রিক্সা ঘুরে ওনার বাসায় আমি যে এই কাজটা সারি, তারপর সাথীদের সাথে এবার যেহেতু দেখা করবো বলছি, আচ্ছা যাবো, মানে এটা একটা দেখা করে দাও। এখন তো আমি বলছি আগের মতো আশা হয় না, আগে যেমন আমরা অনেক আসতাম, 2-3 মাসের মধ্যে তো একবার আসতাম, 2-3 দিন, এখন আর আসি না। এখন অনলাইনে ওদের থেকে ছবি দেখে দেখে মাল পাঠাই দেয়, তাও আমি অনেক সময় ধরো 4-5 মাস 6 মাস পরে একবার আসি, কারণ ওরাও চালাকি করে, ওরা কি করে আসলে যে জিনিসগুলো দেখা যায় অনেক সময় অনলাইনে ওগুলো দেখেন। বালানা হেভি দেখায়, বুঝছো না, চালাকি করে সবাই, মনে করে যদি সুন্দর এটা তো বেচা হইব, পচা যদি দিয়ে দিতে পারি, এই চালাকি করে। তো এই জন্য আমি আবার 4-5 মাস গেলে একবার আসি, আবার এই যে এখন আসছি বেশি করে মাল পাচ্ছি, ছবি তুলে নিতে যাওয়ার সময় এগুলো রেখে ওই ওরা মামা আছে বলো, আজকে একটু শুনছিলাম যে হলিডে হ্যাঁ হ্যাঁ ওরা তো যাই না এখনো না না বাবুর সহ ওর আপা মা সহ যাওয়া হবে, সিয়ামের বাবা এটাই তো বাবু বলছিল। সিয়ামের আপু না আমাদের আমি আর বাবা ওই বেটার ওয়ার্ল্ড আরে দুধ দে না রে এই যে আমরা একবার আসলাম না, মনে আছে না গত বছর, তখন বলছিল বাবু তোমার বাবা মা, ও আমি আবার তো ইয়া করলাম যে তুমি আপারও নিয়ে আসো, দুলাভাইও নিবো না, তুমি আপারও নিয়ে না আসো। না ইয়ে তো কেন নাই আপনার আপাতে ইয়া হয়েছে আপনার আপা তো ওভার কথা আপা অন্য কিছু না এটা করতে হবে দেখা হবে হ্যান্ড করতে হবে হ্যান্ড করতে হবে ওদিকে দেখা হবে এদিকে কি না মানে ওটা করার চিন্তা নাই। আব্বা যখন হজে যায় তখন আব্বা বারবার বলেছিল নিয়ে যাওয়ার জন্য যে আমার সাথে চলো তে একবারে হোটেলে ঘুরে আসি আমার শাশুড়ি তো দেয় আমরা তো দুলাভাইরে আরো দোষ দিলাম, না এটা স্যান্ডেল না কারণ ইয়া দুলাভাইরে ধরলাম যে আপনি কেন আপনারা নিয়ে গেলেন না, বড় স্যান্ডেল দাও, বড় বাবুর পায়ে থাকলে দাও, ছেলেদের স্যান্ডেল হবে, মেয়েদের স্যান্ডেল হবে না, মেয়েদের স্যান্ডেল হবে না। এই ঘরে কখন ভালোবেলা দিলে তোমাদের ঘরই ভালো হবে। আমাদের ঘরে বসে আব্বা এসে বাইরে স্যান্ডেল নিয়ে ঘর চলে যাবে ঠিক নেই আমার তো অভ্যাস, আমি তো আমার বাসার মধ্যে আমার জুতা গুলি না, আমার বাসায় কোনো জুতার মধ্যে গোলা নেই। বাথরুম টাথরুম বাথরুমে চলে যায় আব্বা এরকমই করে না যে খালি বক্সে দিলাম, বক্সে পরে হারিয়ে গেল।
শুই বা ঘুমাই বা ঘুমাই কোনো কিছু মানে আর ভালো আর ঘুম হবো না মানে এই যে শান্তা দুপুরে আমরা হ্যালো আর এই স্পিকার দেই না তো শান্তা ঘুমাও আমরা আসছি কখন আসবো তোমাদের ওখানে আচ্ছা তোমরা ইয়া কি জানি বলে ভাবি কি চলে গেছে ইয়াতে পিকনিকে আচ্ছা ওঠো কারণ আমরা তো আবার টিকিট কেটে ফেলছি 5টার দিকে 5টার দিকে কিন্তু আমরা 4টার আগে তো বাইরে যেতে হবে আমার আবার কয়েকজনের লগে দেখা করতে হবে না তো আমরা কালকে ফোন দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা শান্তা বাবু 10:30 মধ্যে আসবে সাথী খাওয়াইলে একটা চা খাওয়াতে পারো আছে ব্যবস্থা তোমরা চা পাবে আমি তোমাকে দিতে বলো আমি কিন্তু লং চা খাই না আমি দুধ চা খাই দুধ আছে না আমি সোজা সোজা কথা বলি না গুঁড়ো দুধের চা আরো মজা হয় একটু মজা করে বানাও একটা চা দাও ব্যাস আর কিছু লাগবে না কারণ ওই বাসায় আবার উনি চিতই পিঠা বানায় আর ওই যে সুইয়া তোমার সাথে দুষ্টামি করতেছিলাম না খালাম্মা সুইনা দৌড়ে যাইয়া আবার তাড়াতাড়ি করে চাল গোলাইয়া পরে চিতই পিঠা ওনারা মুরগির মাংস দিছে আর রসি দিছে কি বলো তোমরা ওইটাকে লালি ওই যে নলেন গুড় হ্যাঁ ওটা দিছে ওটা দিছে আর ওই মুরগির মাংস আলু দিয়ে আর খালাম্মা সাথে সাথে গোলাইছে মানে ওনার না না এখন গোলাইছে এখন গরম গরম খালি খোলা থেকে বানায় বানায় খোলা পিঠা তোমরা কি বলো চিতই পিঠা বলো? হ্যাঁ না 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 রসের পিঠা কখন করবে উনি তো আমার সামনে চাল বলে না না আমার সামনে চাল ভিজাইছে ওই যে আমার বাসায় গেলাম আবার তোমার সাথে আমি কথা বলতেছিলাম না তুমি বলে যে রুটি আমি বললাম না রুটি খাবো না তা দুষ্টামি করছিলাম ওরা পিঠা দিতে ওই নাইলে খাইতাম তখন উনি তাড়াতাড়ি করে ওনার মারে ইশারা দিছে যে তাড়াতাড়ি চিতই পিঠা বানাও তো ওর আবার সবচেয়ে পছন্দের পিঠা হলো চিতই পিঠা তোমার আঙ্কেলের তো সে তাড়াতাড়ি করে বানাইছে তখন আমরা ওই যে ওনাদের আবার একদম লালি মনে হয় ওনারা লালি বলে না কি বলে এক দেখছি তা আমার আবার বলে আপা আপনারও একটু দিয়ে দিব লালি চালের গুঁড়োও দিয়ে দিব আমি কাছে দিলে নিতে তো আমার সমস্যা নাই আপনি দিয়ে দিয়েন নলেন গুড় হ্যাঁ আচ্ছা এখানে বসি না সাথে তোমাদের সব গরম উল্টা পুল্টা হয়ে গেছে কোনটা কে থাকো না থাকো কারণ এটা এখন ফাঁকা আছে আব্বা আসলে থাকে এটা ফাঁকা থাকে হ্যাঁ এটা আব্বা না থাকলে ফাঁকা পড়ে থাকে এমনি তোমরা আর এখন ওই যে আগে যেমন ধরো বসার ঘর একটা বানাইছিল তোমার নাই এখন বেশি হয়ে গেছে সবগুলোই এখন আব্বা এখানে থাকে আব্বা যদি না আব্বা এখন গ্রামের বাসায় বেশি থাকে এখানে খুব কম থাকে না থাকলে মানে এটা পড়ে থাকে পড়ে হ্যাঁ থাকে এটা পড়ে থাকে বুঝছি এই যে তাহলে এটাতে বসতে পারবো কারণ যেহেতু এটা পড়ে থাকে এটাতেই বসি এটা আপনারা এসে একটু রেস্ট নিবেন একটু ঘুমাবেন সব না আমি তো তোমার ফোন দিছিলাম এই জন্যই ফার্স্টে তোমার কাছে তো নিছিলাম না বললাম তো আমি তোমার আঙ্কেল বললো যে সাথী ঘুমবো তা আমি বললাম আচ্ছা হ্যাঁ ওরা তো আজকে আমরা ওঠার কথা না তারপরে থাক এমনিতেই আমরা প্রতিদিন এই যে আমার ছেলে সকাল সকাল স্কুলে যায় তো আমাদেরকে এমনি 5টার দিকে উঠতে হয় এটার জন্য না সাথে কোনো সমস্যা নেই তোমার বাসায় তুমি 5টায় কেন তুমি না মানে উঠতে হয় খালু যখন ফোন দিয়েছে না আমি মানে একবার ফোন দিতে কিন্তু আমি উঠে গেছি এটা আমি রাত্রে হ্যাঁ এটা কোনো কমপ্লেইন না মানে না আসলে আমার কথা আমি ফজর কইরা আমি আমসে ঘুমায় থাকি আমি পরে 10টায় উঠি এটা তো এমন কিছু না কমপ্লেইন না মানে তোমার আঙ্কেল বললো তা আমি চিন্তা করলাম ওই ভদ্রমহিলাও যখন তাড়াতাড়ি ফোন দিচ্ছে বাইরে যাবে আমার তো হের কাছেই কাজ তা আমি বললাম যে কাজ করি আগে ওনার কাজটা সেরা ফেলি সাথীর বসে তো আমরা 10টার দিকে যাই পরে আর কি ইয়ে করলাম এখানে টুথপেস্ট আছে দাদি হ্যাঁ আছে খালামণি ওখানেই আছে দেখুন বেশি নে পেস্ট সব আছে আমি তো কোটটা খুলে দেই আমি ড্রেস তো খালামণি কি গরম পানি লাগবে গরম পানি এখন খালামণি একটু গরম না মানে ট্যাঙ্কির পানি অনেক ঠান্ডা হয়ে থাকে তো যেটা সরাসরি লাইন আমি কিন্তু
পাশে গরম পানি দিয়ে সকালবেলা করি আমি নিজে করি কইরা মুখে দিই আপনারা সকালে গরম গরম থাকলে পানি দাও। চাপাইছি হ্যাঁ ওটা মনে ঠান্ডা হয়ে গেল দাও এখন কুসুম গরম থাকলে দাও এত টাটকা গরম লাগবে না হালকা কুসুম গরম থাকলে কিসের মধ্যে দাও আগে তো মনিরা ছিল তখন সবসময় তারা আমাদের বালতি দিয়ে দিত এখন আর বালতি লাগে না মানে লাইন করে নেওয়া হয়েছে ও, তো, লাইন করছো? এখন সব পুরো জায়গায় বালতি লাগে না হ্যাঁ ওই আছে জায়গায় তোমার বালতি লাগে বস্তু না। আছে কার নাম্বার সাইফুল্লাহ আচ্ছা এটা বসো আমি এটা দাও আসলাম তোমরা আমরা তো ভাবলাম যে নতুন বউ আমরা বেশি সিনিয়র যাই এই জন্য না যে সাইফুল্লাহ বউ আমরা নতুন বউ জন্য বেশি সিনিয়র যাই এর পুরো আগে দেখো নাই দেখছো তো হ্যাঁ আরেকবার দেখলাম না আমরা তখন ওখানে ছিল আচ্ছা তুমি সাইফুল্লাহ বাবু গেছে মনে হয় এর নাম মানে কি আসসালামু আলাইকুম আলো মামা এই অনেক আসলে অনেক ঠান্ডা দিন কাটি আলো মামা আসছে দাও গরম পানিটা দাও আচ্ছা আছে এই জন্য জিজ্ঞাসা করলাম না অনেক ঠান্ডা আসলে অনেক ঠান্ডা এই জন্য জিজ্ঞাসা করলাম আচ্ছা অনেক ঠান্ডা আমি পাশে সকালবেলা মুখ ধুইতে আমি গরম পানি করে নিই আব্বা আমাদের বাড়িতে আর কেউ নেই আসতেছে আগে হচ্ছে ওই যে সরাসরি লাইনে পানি নিয়ে আসা হতো তো এটা গরম ছিল আর এখন তো টাইম না গরম পানি ছিল আবার এখানে বালতি ওর নাম তো ভুলে গেছি। উনি আমাদের সবসময় গরম পানি নিবা নিবা যতদিন ও ছিল তারপরে তো লাভ হয়ে গেছে দাও আমাকে তারপরে আরেকবারের মানুষ হয়ে গেছে এখন তো আর এমনি তো আমাদের 24 ঘন্টা গরম পানি করাই লাগে গরম পানি যেমন শুধু খাই ব্যবহার করে খাই না তোমার শ্বশুর তো এখানে থাকে এটা থেকে আচ্ছা আমাকে না একটু গরম পানি খাইতেও দাও মানে, আমাদের পুরানো পানি খাইতে হবে না অল টাইম পানি গরম বুঝছি তোমার পানি ফুটে হ্যাঁ, দাঁত ব্রাশ করে একদম পানি খাও তুমি আমাকে একটু গরম পানি মিলিয়ে দাও জিরো মানে একবার আমি সরাসরি করতে পারবো ওভাবে মানে ওভাবে ওই নম্বরে মানে ওই এমনি যে নাম্বার সাইফুলের নাম্বার তো আমার কাছে আছে ইয়ে আছে হ্যালো আপনি যদি ওই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে ইয়া হন তাহলে হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপে পাবো হ্যাঁ আর এমনি ওখান থেকে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা যে নাম্বার এই বাংলাদেশের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা এই তো এই যে সাইফুলের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ কল দাও হ্যাঁ আছে স্কুটি আছে দিবে এই যে 01850366065 হ্যাঁ ওকে আছে তো হোয়াটসঅ্যাপে ফোন দাও এখন পাবো স্কুটি আছে আজকে পাওয়া যাবে এই যে এই ছবি হ্যাঁ দেখি ভাই এক সপ্তাহ ছুটি দিয়ে সব কি নভেম্বর ও আচ্ছা তাহলে তোমার বসে যাও স্কুটি আছে ফেব্রুয়ারি তারিখ থেকে এখন পাওয়া যাবে কেউ অনলাইনে নাই তো তাহলে মনে হয় ঘুমাচ্ছে অনলাইনে নাই কিসে এই যে এখানে তো আমি বললাম এই যে হোয়াটসঅ্যাপে বললাম কলিং আসতে হবে অন্যদিন ফোন দেয় কালকে দেখছি তুমি দিছো মেসেঞ্জারে তোমার মেসেঞ্জার নেই না আমি তো মেসেঞ্জার আমি তো ইউজ করি তো রিং হয়ে যাচ্ছে রিঙ্গি না হ্যাঁ মেসেঞ্জারে রিং হয়ে যাচ্ছে ওটা তো ধরবই এখনো উঠেনি না আমার তো হোয়াটসঅ্যাপে ধরে না হোয়াটসঅ্যাপে যাই না হোয়াটসঅ্যাপে হয় সব ফোন দেয় তাই দেখলে করবে আমি ভালো আছে সাইফুলে হ্যাঁ কাজকর্ম আছে ভালো ওরা তো লক্ষ লক্ষ টাকা বেতন না কারণ ওদের দেশে টাকা হইলো মনে হয় আমাকে বাংলাদেশে এই ধরো রিং হয় না কলিং ওদের মধ্যে 1 লক্ষ টাকা অনেক লক্ষ টাকায় অনেক টাকা ওদের দেশে টাকার মান কম হ্যাঁ মানে মানুষের 10 লাখ 20 লাখ এগুলো কোনো ব্যাপার না ওদের মধ্যে 1 লাখ টাকা আর মতো আছে। একটা নোট আছে 1 লাখ টাকার নোট আছে হ্যাঁ ওদের ওরা লক্ষ লক্ষ মানে কথা শুনতে মনে করে না জানা কিন্তু টাকার মান কম তো হ্যাঁ এদিকে মনে হয় 17,000 আর ওদিকে 1 লাখ হ্যাঁ ওদিকে 1 লাখ এর ভিতরে
জিনিস ওরা 1 লাখ টাকা দিয়ে কিনে। আমাদের দেশে ধরো একটা জিনিস আমরা কিনলাম 2-3 হাজার টাকা, ওরা খালামণি হালকা কুসুম গরম দিয়েছি। হ্যাঁ সুন্দর। বিকেলে 11 লাখের গায়ে দিতে 1 লাখ টাকা। এখন আরো বেশি বেশি 11 লাখ 15 হাজার 1 লাখ। বাথরুমে লাগিয়েছ না এখন ফালতু? না লাইন সব লাইন খালামণি রান্নাঘর বাথরুম এখানে সব জায়গায় লাইন করে দিয়েছি। এখন আর কোনো জায়গায় বালতি রাখা লাগে না। ভালো কত বেল গাছটা কেটে ফেলেছে? বেল গাছ এখানে তো বেল গাছ ছিল আমি তো দেখিনি। এই যে বেল গাছ ছিল, অনেক গাছ হয়ে থাকতো তো। তুমি দেখো নাই কেন? তোমার সময় ছিল। বেল ও দেখে নাই, ঠিক আছে। বেল গাছ না বেল গাছ ছিল না। আরে আমি নিজে বেল খাইছি, এটা থেকে বলেন না বেল গাছ না। কনফিউশন চিন্তা করো না। না খালামণি বা ওই যে বাংলার লাঠির গাছ ছিল এটা দেখেছি। এইটাতে এই জায়গাটার মধ্যে জাম গাছ ছিল। আমি নিজে এখানে বেল খাইছি। তুমি ওই যে ঘোড়া লেবু যেটা ছিল না ঘোড়া এটা লেবু ছিল গাছ ওই ছিল। কোনায়। হ্যাঁ ওই কোনায়। হ্যাঁ, বেল ওটা গাছ আমি দেখিনি খালামণি। ওইটাও আমি বেল পাচ্ছি না, ইয়ার থেকে তাই বলো ওইটা। ওটা দেখেছি। না না তাই বললাম এই বেল গাছটা এখানে বেল পাকতো তো, আমি তো খাইছি গাছটা। আমি খাই আমি দেখিনি খালামণি। আমি এসে দেখি তুমি খাই। তোমার তাহলে না আমি কেটে দিতে। ওই যে ঘরটা বানাইছে সেগুলা ওই কোনায় না, সেগুলা বানাইছে না বাবা? না আব্বা বানাইছে। হ্যাঁ ওইটার মধ্যে ছিল ওই এত বড় বড় যে হ্যাঁ লেবুগুলা। হ্যাঁ হ্যাঁ ওটাকে ঘোড়া লেবু বলে। বড় বড় হয়। কিন্তু গন্ধও নাই কিছু না, এটা মজা না। আমি একবার এসে দেখে খুশি হয়ে গেছি। আমি সেগুলা বাইরে দিছি, আমার ওরা পাঁচটা নিয়ে গেছে। অনেকটাও মজা না, খালি রস কিন্তু ইয়া না, কোনো ফ্লেভার নাই, গন্ধ কিন্তু কিছু নেই। আমরা আমরা গাছ ওই কর্নারটা কেটে ফেলেছে এখানে নতুন করে লাগাইছে। না ওই কোনায় যেটা ছিল হ্যাঁ ওটা কেটে ফেলেছে যে ঘর ওটা করেছে। কোনায় ছিল, তার থেকে তো অনেক ঘর করেছে তো খালামণি সব ঘর তোমাদের বাসায় একটা আমাদের তো বাড়ি এতই মনে হয় তোমার শ্বশুর ভাড়া দিতেছ, তোমরা ভাড়া দিতেছ যে বাড়িঘরের মধ্যে আর এখন কোনো সৌন্দর্য রাখো নাই, খালি ঘর আর না